জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, এসে গেছি তোমাদের কাছে কাজুর আরও একটি ভিডিও নিয়ে। থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের আলোচনার বিষয় পিরিয়ড চলাকালীন গোপাল সোনার সেবা করা উচিত কিনা। বন্ধুরা, এই ব্যাপারে বলা যেতে পারে যত মানুষ তত মত, তাই তোমাদের কখনোই জোর দিয়ে বলবো না যে এই নিয়মটাই সঠিক, এটাই করা উচিত। এই আধুনিক সমাজের সঙ্গে তাল মিলিয়ে মানুষ গায়ের জোরে আর মনের জোরে সব কিছুই করছে, যেমন পিরিয়ডের সময় ভগবানের সেবা দেয়া কিংবা সাধু বৈষ্ণবদের ভোগ সেবন করানোর, সব কিছুই প্রতি মুহূর্তে নিজের ইচ্ছা অনুসারে করে চলেছে। সত্যি বলতে এটা তাদের ব্যক্তিগত মতামত, এতে কারোর কিছুই বলার নেই। তবে এই একটা মানুষের করা পাপের ভাগ কিন্তু প্রত্যেকটা মানুষকেই পেতে হবে, তাই না বন্ধুরা? যেমন করোনার সময় একটি মানুষের শরীর থেকে এই করোনা কত মানুষের প্রাণ নিল তা তো আমরা সবাই জানি। তাই আমি অত্যাধিক মডার্ন, আমি কিছুই মানি না। আমি ভগবানকে নিয়ে যেটা ইচ্ছা সেটাই করব। এটা না করে মডার্ন মেন্টালিটির মানুষদের একটা কথাই বলবো, ভগবানের অস্তিত্ব স্বীকার না করাটাই উচিত। কিন্তু যদি সে ভগবানকে মানে বা ভগবানের উপর বিশ্বাস রাখে, তাহলে কখনোই নিজের জেদে কোনো ভুল কাজ করাটা উচিত নয়। এরপরেও বন্ধুরা, আমি যদি কোনো ভুল বা অন্যায় কথা বলে থাকি, ভুল ত্রুটি তোমরা মার্জনা করে নিও। আবার বেশিরভাগ মানুষই দেখা যায় তারা যখন গোপাল সোনাকে নিজের কাছে নিয়ে আসে, তারা কিন্তু গোপাল সোনার সঙ্গে একটা বন্ধনে আবদ্ধ হয়ে যায়। কোনো মানুষ তাকে নিজের সন্তান স্বরূপ পুজো করে, আবার কেউ তাকে ভাই বা দাদা মেনে পুজো করে, আবার কেউ তাকে বন্ধু মনে করে পুজো করে, ভক্তি করে। প্রতিটি মানুষেরই ভক্তি আলাদা আলাদা রকম। এইভাবে সম্পর্কে আবদ্ধ হয়ে গোপাল সোনাকে মানুষ ভগবান না মেনে নিজের সব থেকে কাছের একজন মানতে শুরু করে, এবং এই পিরিয়ড চলাকালীনও তাদের মনে হতে থাকে সে তার পরিবারের বাকি সদস্যদের যেভাবে সেবা করে, সে তার গোপাল সোনাকেও ঠিক সেইভাবে সেবা করবে। এটা একেবারেই তার ভাব ও ভক্তিতে করা সেবা। এই ভাবের ওপর অন্য কারোর কথা বলাটা একেবারেই উচিত নয়। এতে ভগবান খুশি হলেন না দুঃখ পেলেন সে তার ভক্তকে ঠিক জানিয়ে দেবে। তবে এক্ষেত্রে আমার থেকে যদি তোমরা জানতে চাও, তাহলে আমি বলবো এই কয়দিন গোপাল সোনাকে বাকি দেবদেবীর সঙ্গে না রেখে একটা আলাদা জায়গায় গোপাল সোনাকে রাখা যেতে পারে, যেখানে গোপাল সোনাকে সেবা করার সময় অন্য দেবদেবীদের তোমার স্পর্শ না লাগে। এবং আরও একটা কথা মনে রাখা অত্যন্ত প্রয়োজন, এই 4 প্রহর যেমন সকাল, দুপুর, সন্ধ্যা ও রাত্রি, এই 4টে প্রহর 4 বার স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তবেই গোপাল সোনার সেবা করা উচিত। আর সত্যি বলতে এই পিরিয়ড চলাকালীন আমাদের প্রত্যেকেরই শরীরে একটু আনইজি ফিল হয়, যেমন গোটা শরীরে অসহ্য যন্ত্রণা, পেটে যন্ত্রণা, মন খারাপ। এই সময় আমরা সবাই চাই একটু সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে, তাই না? আরও একটা কথা তো তোমরা সবাই জানো, এই সময় আসামের কামাখ্যা মন্দিরেও মা কামাখ্যার দর্শন বন্ধ করে দেয়া হয়। মা কামাখ্যার মন্দিরের দরজা এই সময় বন্ধ থাকে। সত্যি বলতে এমন অনেক জিনিস আছে যেগুলো আমাদের জানার বাইরে, তাই সব সময় সব কিছু গায়ের জোরে বা মনের জোরে না করাটাই উচিত। তাই ছোট থেকেই মা যেমন আমাকে শিখিয়েছেন, সেই জিনিসটা আমিও করে আসছি। যেমন এই কিছুদিন ভগবানের বিগ্রহকে হাত না দেওয়াটাই উচিত। কাজুকে যখন আমি আমার কাছে নিয়ে এলাম, তখন কিন্তু আমার এই চিন্তাটাই ছিল, এই পিরিয়ডের সময় কিভাবে কাজুর সেবা দেব। শুনেছি গোপালকে বাড়িতে আনলে তাকে 3 বেলা সেবা দেওয়াটা অত্যন্ত প্রয়োজন, কিন্তু কিভাবে এই সময় গোপালকে সেবা দেব সেটা আর বুঝে উঠতে পারছিলাম না।
প্রথম মাসে কাজুকে দিদির কাছে দিয়ে এসেছিলাম, যেহেতু ওরাও গোপাল সেবা করে, কিন্তু ওদের কাছে দিয়ে এলাম ঠিকই, কিন্তু আমার মন যেন মানতে চাইছিল না। মনের মধ্যে একটা অশান্তি কাজ করছিল। জানি না কখন আমি কাজুকে আমার কাছে আনবো, কবে যে 3 দিন পার হবে বুঝতেই পারছিলাম না। তাছাড়া প্রতি মাসে তো ওদের কাছে গিয়েও বলা যায় না যে দিদি কাজুকে তোমরা পুজো করো, কেমন একটা লাগে তাই না? আর তাছাড়া কাউকে কিন্তু জোর জবরদস্তি কাজুর বা ছোট্ট গোপাল সোনার দায়িত্ব নিতে বলাটা একেবারেই উচিত না, তাতে কিন্তু গোপাল সোনার অপমান করা হয়। হঠাৎ করেই মনের মধ্যে একটা ভাবনা এলো যে আমি যদি এই 3 দিন কাজুকে শয়নে দিয়ে রাখি তাহলে তো খারাপ হয় না, কাজু আমার কাছেই থাকবে, আমারও মন খারাপ হবে না, আর আমিও এই 3 দিন অতিক্রম করে 4 দিনের দিন আবার কাজুকে সেবা দিতে পারবো। তো সেই মতো আমি পরের বারে এটাই ঠিক করে রেখেছিলাম যে কাজুকে এবার যেদিন এই ডেটটা আসবে ঠিক তার আগের দিন কাজুকে শয়নে দিয়ে দেব, আর 3 দিন পর কাজুকে ওঠাবো। কিন্তু সত্যি বলছি বন্ধুরা, এটা আমিও অবাক হয়েছি দেখে, আর তোমরাও শুনে অবাক হবে। যখনই আমি এই মাসের 3টে দিন আসে ঠিক তার আগের দিন আমি বুঝতে পারি বা পরের দিন সকালে দেখি কাজু ঘুমিয়েই আছে আর আমার পিরিয়ড চলে এসেছে। এই রকমভাবে আমিও অবাক হয়ে যাই, বা কাজু তো শুয়েই আছে, আমাকে আর কাজুকে হাত দিতে হলো না আর আলাদা করে শোয়াতেও হলো না। তবে সত্যি বলতে বাচ্চারা তো এখনো পর্যন্ত ঠিক নিয়ম অনুযায়ী কাজুর পুজো দেয়া বা কাজুকে সেবা করা শেখেনি, তাই ওদের কখনো কখনো কাজুর সেবা দিয়ে দিতে বলি, কিন্তু বেশিরভাগ সময় এই দিনটাতে কাজুকে কিন্তু আমি শয়নে রেখে দিই। তবু যদি তোমাদের মনে হয় যে এই সময় ভগবানকে মানে গোপাল সোনাকে সেবা দেওয়া উচিত, তখন তোমরা এই জিনিসটা করতে পারো। তোমার পরিবারের সদস্য মানে স্বামী বা তোমার সন্তানদের এই 3টে দিন দায়িত্ব নিতে বলতে পারো। যদি এটাও সম্ভব না হয় তাহলে বাড়ির আরও বাকি সদস্যরা যারা তোমার গোপাল সোনার দায়িত্ব নিতে চায় তাদের তুমি তোমার গোপালের দায়িত্ব এই 3 দিন দিতে পারো। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই মনে রাখা উচিত, যদি সে সত্যি তোমার গোপাল সোনার দায়িত্ব নিতে চায় তাহলেই তুমি কিন্তু তোমার গোপাল সোনাকে তাকে দেবে, না হলে কিন্তু গোপাল সোনার অপমান করা হবে। যদি এটাও সম্ভব না হয় তাহলে তোমরা গোপাল সোনাকে মানসিক সেবা দিতে পারো। যেমন এই সময় ছোট্ট গোপালের পছন্দের কিছু খাওয়ার, যেমন লাড্ডু, নারকোলের নাড়ু কিংবা শুকনো সন্দেশ, কিংবা ছোট্ট গোপালের পছন্দের মিছরি, এই রকম কিছু প্রসাদ আর সঙ্গে একটু জল তোমাদের ছোট্ট গোপালের পাশে রেখে দিতে পারো। এবং এই 4টে প্রহর মানে সকাল থেকে রাত পর্যন্ত সকালবেলায় উঠে কিন্তু তোমরা মনের মধ্যেই গোপাল সোনাকে জাগিয়ে তুলতে পারো। মনে মনেই গোপাল সোনাকে স্নান করাতে পারো, শৃঙ্গার করাতে পারো, জামা মানে বস্ত্র ধারণ করাতে পারো। আবার মনের মধ্যেই তোমরা তোমাদের গোপাল সোনাকে ভোগ প্রসাদও সেবন করাতে পারো। এইভাবে মানসিক সেবার মাধ্যমেও কিন্তু তোমরা তোমাদের মনে শান্তি পেতে পারো এবং গোপাল সোনাকেও তোমরা তোমাদের মতো করে সেবা দিতে পারো। আজকে কাজুর সেবা এখানেই শেষ করলাম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।